16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে। নিজের রাশি সিংহ রাশিকে ছেড়ে এবার প্রবেশ করবে বুধের রাশি কন্যা রাশিতে। বুধ হচ্ছে পরম মিত্র, অর্থাৎ পরম মিত্রের ঘরে সূর্যদেব এবার অবস্থান করবে 1 মাসের জন্য। এই 1 মাস সূর্য 3টি নক্ষত্রের উপর অবস্থান করবে। 16 সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করবে, কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনী দ্বিতীয় চরণে প্রবেশ করবে। তারপরে 27 সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে, এবং এই হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। এবং 10 অক্টোবর সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি মঙ্গলদেব। সূর্যদেবের রাশি পরিবর্তন এবং এই 3টি নক্ষত্রের গোচর, উত্তরা ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্র, এই 3টি নক্ষত্রের উপর যে সূর্যদেব গোচর করবে তার কী প্রভাব পড়বে মেষ রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। এবং কোন কোন দিকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে লাভ আসবে, এই সমস্ত কিছু তুলে ধরবো আজকের আলোচনাতে। 16 সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করবে, এই কন্যা রাশিতে প্রবেশ করবে, এই সময় কিন্তু সূর্যদেবের সাথে শনির যে সপ্তম যোগটা, সেই সপ্তম যোগের অবসান হবে। আমি এই যোগের অনেক ব্যাখ্যা করেছি এর আগে। এবার সূর্যদেব যে পরিবর্তন হচ্ছে, এইখানটাতেও আবার কিছু কিছু যোগ তৈরি হচ্ছে। এই যোগগুলো আজকের আলোচনাতে আপনাদের সামনে তুলে ধরব। সূর্য হচ্ছে মান, সম্মান, তেজ, ক্রোধ, অহংকার, ইগো। জন্মকুষ্ঠিতে যদি সূর্যের অবস্থান ভালো থাকে তাহলে প্রশাসন লেভেলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আর যদি সূর্য খুব খারাপ অবস্থায় থাকে তাহলে মান সম্মানের হানি হয়, মনোবল ভেঙে যায়, ক্রোধ উৎপন্ন হয়, আত্মগ্লানিতে লোকে ভুগে। সূর্যদেব মেষ রাশিতে উচ্চ হয় আর তুলা রাশিতে নীচ হয়ে যায়। সূর্য হচ্ছে আমাদের পিতার কারক, আত্মার কারক। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। এটা একটা জেনারেল প্রিডিকশন। বর্তমানে মেষ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। রাশির দ্বিতীয় ঘর বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। আর মেষ রাশির অধিপতি মঙ্গলদেব অবস্থান করছে রাশির তৃতীয় ঘর, পরাক্রম ঘর, পুরুষার্থের ঘর, মিথুন রাশিতে। রাশির পঞ্চম ঘর যেটা সিংহ রাশি, এই ঘরে অবস্থান করছে সূর্যদেব। 16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, এবং এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে। এবং এই কন্যা রাশিতে আবার অবস্থান করছে শুক্র নীচ অবস্থায় 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পর আবার শুক্রদেব রাশি পরিবর্তন করবে। সূর্যদেব কন্যা রাশিতে অবস্থান করছে 16 তারিখ থেকে 1 মাসের জন্য। আবার এই পঞ্চম ঘর যেটা সিংহ রাশি, এই ঘরে অবস্থান করছে বুধ 23 তারিখ পর্যন্ত, 23 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করছে। আবার রাশি পরিবর্তন করে বুধ আবার নিজের রাশিতে প্রবেশ করবে 23 তারিখের পর। রাশির একাদশ ঘর যেটা কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং রাশির যেটা দ্বাদশ ঘর মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু, অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। মেষ রাশির ক্ষেত্রে সূর্যদেবের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্য যে অবস্থান করবে কন্যা রাশিতে, এইখানে শুক্রদেব নীচ অবস্থায় রয়েছে এবং কেতু অবস্থান করছে। সূর্যদেব কেতুর সাথে অবস্থান করছে, তো এখানটাতে গ্রহণযোগ তৈরি হয়েছে। আবার শুক্রের সাথেও কিন্তু অবস্থান 18 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো না। তবে এই যোগটার উপর রাশির অধিপতি মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। 18 তারিখের পর যখন শুক্রদেব রাশি পরিবর্তন করবে, তখন একটা আলাদা সিচুয়েশন তৈরি হবে মেষ রাশির জন্য। কিছুটা হলেও বাজে প্রভাব কিন্তু কমবে সে সময়, কারণ সেই সময় মঙ্গলের চতুর্থ দৃষ্টি সূর্যের উপর থাকবে, আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সূর্যের উপর থাকবে, আবার কেতুর উপরে থাকবে। তো সেই সময় কিছুটা হলেও সিচুয়েশন কিছুটা পরিবর্তন হবে। 16 সেপ্টেম্বর সূর্যদেব নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে অবস্থান করে কন্যা রাশিতে প্রবেশ করবে। সূর্য হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, আমাদের মা লক্ষ্মীর ঘর। আর এই ঘরের অধিপতি সূর্যদেব নিজের নক্ষত্রে অবস্থান করে ষষ্ঠ ঘরে এবার প্রবেশ করছে। আর গ্রহণযোগ তৈরি হচ্ছে, আর শুক্রের সাথে জুতি তৈরি হচ্ছে। শুক্রের সাথে জুতিটা 18 তারিখ পর্যন্ত তৈরি হচ্ছে। এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা হার্টের পেশেন্ট রয়েছেন তাদের জন্য যথেষ্ট নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। পিতামাতাদের সন্তানের প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হবে। সন্তানের মধ্যে ক্রোধ, জেদ এই সমস্ত কিছু যথেষ্ট দেখা দিবে। পড়াশোনার দিকেও কিন্তু সমস্যা থাকছে এই সময়। বিশেষ করে গর্ভবতী মায়েদের নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল এই সময় রাখতে হবে।
তবে এই সময়কালে কর্মক্ষেত্রে যে শত্রুগুলো তৈরি হয়েছিল মেষ রাশির ক্ষেত্রে, যে মেষ রাশিকে প্রতিনিয়ত যারা ডিস্টার্ব করছিল, সেই শত্রুগুলো অনেক দূরে থাকবে, কাছে আসার সাহস পাবে না। যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে, তাদের যাত্রা হবে। তবে কর্মক্ষেত্রে নিজের ইগো, নিজের ক্রোধ, এগুলোর উপর যথেষ্ট কন্ট্রোল রাখতে হবে। 27 সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে এবং এই নক্ষত্রে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত অবস্থান করছে। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেব হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, অর্থাৎ সুখের ঘর, আমাদের মায়ের ঘরের অবস্থান। আর এই হস্তা নক্ষত্রে আবার কেতু অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে সূর্য অবস্থান করবে হস্তাতে, আর কেতু অবস্থান করছে এই হস্তাতে, এবং এই জ্যোতির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। এই সময়কাল মেষ রাশিকে যথেষ্ট ধৈর্যের সাথে চলতে হবে। কোনো রকমভাবে কারোর সাথে গণ্ডগোল, অশান্তিতে জড়িত হওয়া যাবে না। বাড়িতে কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে এই সময়কালে। তবে সমস্যা মানে যত তৈরি হবে তার সমাধানও হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। মায়ের শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। আবার যারা কর্মক্ষেত্রে ঋণের জন্য চেষ্টা করছেন, তাদের ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা শখের জিনিস ক্রয় করবেন, এরকম যারা ঋণের চেষ্টা করছেন, তাদের জন্য ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়কালে আবার বন্ধুবান্ধবদের উপর বেশি বিশ্বাস করা যাবে না, তো বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার থাকছে। সেপ্টেম্বরের 27 তারিখ থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত এই হস্তা নক্ষত্রে গোচরকালীন অবস্থায় সাবধানে থাকতে হবে। কোনো রকমভাবে বেআইনি পথে এই সময় যাওয়া যাবে না। বিশেষ করে যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, কাগজপত্র ছাড়া কোনো রকমভাবে কাজে ড্রিল করতে যাবেন না, না তো প্রশাসনের দিক থেকে হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেটা কোর্ট কেস পর্যন্ত গড়াতে পারে। এরপরে সূর্যদেব প্রবেশ করবে 10ই অক্টোবর, প্রবেশ করবে মেষ রাশির অধিপতি মঙ্গলদেবের নক্ষত্র চিত্রা নক্ষত্রের প্রথম চরণে। এ রাশির অধিপতি মঙ্গল, আবার নক্ষত্রেরও অধিপতি মঙ্গল বর্তমানে অবস্থান করছে তৃতীয় ঘরে মিথুন রাশিতে। মঙ্গলদেবের এই অবস্থান যথেষ্ট ভালো এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আবার সূর্যদেবের উপর, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। এই সময়কালে নিজের পরাক্রম, পুরুষার্থের দ্বারা সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আগে যে সমস্ত অশান্তির মধ্যে জড়িয়ে পড়েছিল, সেই অশান্তিগুলোর এবার অবসান হবে এবং এই সময়কালে যে সমস্ত গুপ্ত শত্রুগুলো পিছনে লেগেছিল, সেই গুপ্ত শত্রুগুলোর নাশ হবে এবং কর্মক্ষেত্রে নিজের পুরুষার্থ, পরাক্রম, নিজের বুদ্ধির দ্বারা সফল হবে। এ সময় ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে এই সময়ও নিজের ক্রোধ, অহংকার, জেদের উপর যথেষ্ট কন্ট্রোল ধরতে হবে। এই সময়কালে যারা কর্মক্ষেত্রে ঋণের জন্য চেষ্টা করছেন বা তাদের ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। তবে আরও একটি দিকে সাবধানে থাকতে হবে যে আপনি ঋণ নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ঋণ কাউকে এই সময় দেওয়া যাবে না। যদি ঋণ দেন, কাউকে টাকা পয়সা ধার দেন, তাহলে টাকা পয়সা ফেরত পাওয়া মুশকিল আছে। সূর্যদেবের এই গোচর মেষ রাশির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভালো হলেও নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট অসুবিধায় পড়তে পারে এই সূর্যদেবের এই গোচরের এই সময়কাল। এই সময়কালে মাথা গরম করা যাবে না, ধৈর্য ধরে একাগ্রতার সাহায্যে কোনো কাজ করতে হবে। আমি এই কথাগুলো এমনি এমনি বলছি না, কারণ সবার তো জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান সমান না। তবে গ্রহের যা গোচর এখন বর্তমানে যেটা তৈরি হচ্ছে 16 তারিখ থেকে, তাতে কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হবে। কারণ রাশির অধিপতি মঙ্গল 7ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে রাহুর নক্ষত্র আদ্রাতে। রাহু কিন্তু ব্যয়ের ঘর দ্বাদশ ঘরে অবস্থান করছে, যার জন্যই আমি কিন্তু এই কথাগুলো বারবার তুলে ধরছি যে মাথা গরম এই সমস্ত কিছু করা যাবে না। যেটা করতে হবে সেটা একাগ্রতা নিয়েই করতে হবে। কর্মক্ষেত্রে চট করে কারোর উপর গণ্ডগোল করা যাবে না এবং তেড়ে যাওয়া, মেরে যাওয়া এই সমস্ত জিনিস থেকেও এই সময়কালে দূরে থাকতে হবে। তার সাথে ওভার কনফিডেন্ট এই জিনিসটা কিন্তু আসবে, এই জিনিসটা থেকেও দূরে থাকতে হবে। এই সময়কালে আয় ইনকামের সোর্স যথেষ্ট থাকবে, কিন্তু তার সাথে আবার খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে। 30শে সেপ্টেম্বর থেকে কিছুটা পরিস্থিতি আস্তে আস্তে নর্মাল হবে এই মেষ রাশির ক্ষেত্রে। কারণ 30শে সেপ্টেম্বর রাশির অধিপতি মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। আর এদিকে সূর্যদেব 10ই অক্টোবর সূর্যদেব আবার প্রবেশ করবে এই রাশির অধিপতি মঙ্গলদেবের নক্ষত্র চিত্রাতে এবং সেখানটাতে 17ই অক্টোবর পর্যন্ত থাকবে। তো এই সময়কালের মধ্যে আবার অনেক ভালো ভালো কাজ এই মেষ রাশির ক্ষেত্রে হবে, কিন্তু কর্মক্ষেত্রে ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরতে হবে। আর ক্রোধ কোনোভাবেই নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে, এটা বিশেষভাবে নজর রাখতে হবে।
ইগো করা যাবে না এবং তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে মেষ রাশি কোন উপাচার করবে? মেষ রাশি এই সময়কালে উপাচার করবে, সূর্যকে বল দিতে হবে। প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্যদেবকে যদি পারেন ব্রাহ্মণ দ্বারা বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন। স্থাপন করে প্রত্যেক দিন সাদা চন্দন, লাল চন্দন বেটে হাতের দুটি মাঝখানের আঙ্গুল মধ্যমা এবং অনামিকাতে লাগিয়ে 11 বার সেই সূর্য যন্ত্রের উপর ছিটাবেন এবং তার সাথে বলবেন ওং হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় শ্রিং, এই মন্ত্র জপ করবেন। তাহলে সূর্য যথেষ্ট বলবান হবে। তার সাথে পিতার ব্লেসিং নেবেন। পিতাকে কোনো সময় অসম্মান করা যাবে না এই সময়, কারণ পিতা হচ্ছে সূর্যের কারক পিতা। পিতার মানে কোনো কর্ম করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে যেতে হবে। সূর্যের দিকে দাঁড়িয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করা যাবে না, তাহলে সূর্যের বলে যথেষ্ট খারাপ হয়। এছাড়া যাদের সূর্যের ডিগ্রি কম রয়েছে তাদেরকে বলবো যদি পারেন সম্ভব হয় তাহলে চুনি পরবেন, এটাতেও সূর্যের বলে যথেষ্ট বৃদ্ধি পায়। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই, অনেক কথা আলোচনা করলাম। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। আপনারা ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।